শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ। আজকে আমাদের শ্লোক নম্বর 15, পঞ্চদশ শ্লোক। সবাই শ্রীমদ্ ভগবদ গীতা লক্ষ্য করুন। সর্বেন্দ্রিয় গুণাভাসম সর্বেন্দ্রিয় বিবর্জিতম আসক্তং সর্বভৃচ্চৈব নির্গুণং গুণভোক্তৃশ্চ সর্বেন্দ্রিয় গুণাভাসং সর্বেন্দ্রিয় বিবর্জিতম আসক্তং সর্বভৃচ্চৈব নির্গুণং গুণভোক্তৃশ্চ সর্বেন্দ্রিয় গুণাভাসং সর্বেন্দ্রিয় বিবর্জিতম আসক্তং সর্বভৃচ্চৈব নির্গুণং গুণভোক্তৃশ্চ। শব্দার্থ: সর্ব সমস্ত ইন্দ্রিয় ইন্দ্রিয়ের গুণ গুণের আভাসম প্রকাশক, সর্ব সমস্ত ইন্দ্রিয় ইন্দ্রিয় বিবর্জিতম রহিত, আসক্তম আসক্তি রহিত, সর্বভৃৎ সর্বপালক, চ ও এব অবশ্যই, নির্গুণম জড় গুণ রহিত, গুণ ভুক্তি সমস্ত গুণের ঈশ্বর চ। শিল প্রভুপাদকৃত অনুবাদ এবং তাৎপর্য। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। সেই পরমাত্মা সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক, তবু তিনি সমস্ত ইন্দ্রিয় বিবর্জিত। যদিও তিনি সকলের পালক, তবুও তিনি সম্পূর্ণ অনাসক্ত। তিনি প্রকৃতির গুণের অতীত, তবু তিনি সমস্ত গুণের ঈশ্বর। তাৎপর্য: পরমেশ্বর ভগবান যদিও সমস্ত জীবের সমস্ত ইন্দ্রিয়ের আধার, কিন্তু তাদের মতো তার ইন্দ্রিয় জড় নয়। প্রকৃতপক্ষে জীবাত্মারও চিন্ময় ইন্দ্রিয় আছে, কিন্তু বদ্ধ অবস্থায় তারা জড়গুণের দ্বারা আচ্ছাদিত। তাই জড়ের মাধ্যমে ইন্দ্রিয়ের কার্যকলাপ প্রকাশিত হতে দেখা যায়। পরমেশ্বর ভগবানের ইন্দ্রিয়গুলি এইরকম আচ্ছাদিত নয়। তার ইন্দ্রিয়গুলি অপ্রাকৃত এবং তাই তাদের বলা হয় নির্গুণ। গুণ হচ্ছে প্রকৃতির বৃত্তি, কিন্তু ভগবানের ইন্দ্রিয়গুলি জড় আবরণ থেকে মুক্ত। আমাদের হৃদয়ঙ্গম করতে হবে যে তার ইন্দ্রিয়গুলি ঠিক আমাদের মতো নয়। আমাদের সমস্ত ইন্দ্রিয়জাত কর্মের উৎস যদিও তিনি, কিন্তু তার ইন্দ্রিয়গুলি দিব্য ও কলুষ মুক্ত। সেই কথা শ্বেতশতর উপনিষদে 3:19 অপানিপাদ যবন গ্রহিতা শ্লোকে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। পরমেশ্বর ভগবানের জড়জাগতিক কলুষযুক্ত কোনো হাত নেই, কিন্তু তবুও তার হাত আছে এবং সেই হাত দিয়ে তিনি তার উদ্দেশ্যে উৎসর্গকৃত সমস্ত নৈবেদ্য গ্রহণ করেন। এটি বদ্ধ জীবাত্মা ও পরমাত্মার মধ্যে পার্থক্য। ভগবানের জড় চক্ষু নেই, কিন্তু তার চক্ষু আছে। তা না হলে তিনি দেখতে পান কি করে? তিনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছুই দেখতে পান। তিনি সমস্ত জীবের হৃদয়ে বিরাজ করেন এবং অতীতে আমরা যা কিছু করেছি, এখন আমরা যা কি করছি এবং আমাদের ভবিষ্যতে কি হবে তা সবই তিনি জানেন। ভগবদ গীতাতেও সেই কথা প্রতিপন্ন হয়েছে। তিনি সবকিছু জানেন, কিন্তু তাকে কেউ জানে না। শাস্ত্রে বলা হয়েছে যে ভগবানের আমাদের মতো পা নেই,
কিন্তু তিনি মহাশূন্যে সর্বত্র বিচরণ করতে পারেন, কারণ তার পা অপ্রাকৃত। পক্ষান্তরে বলা যায়, ভগবান নির্বিশেষ নন, নিরাকার নন, ব্যক্তিত্বহীন নন। তার চোখ আছে, পা আছে, হাত আছে, সবকিছুই আছে। যেহেতু আমরা ভগবানের বিভিন্ন অংশ, তাই আমরাও সেই সমস্ত অঙ্গগুলি লাভ করেছি। কিন্তু তার হাত, পা, চোখ ও ইন্দ্রিয়গুলি কখনোই জড় প্রকৃতির দ্বারা কলুষিত হয়। ভগবদ গীতায় আরো প্রতিপাদিত হয়েছে যে, যখন পরমেশ্বর ভগবান এই জড় জগতে অবতরণ করেন, তখন তিনি তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে তার স্বরূপে আবির্ভূত হন। তিনি কখনোই জড় প্রকৃতির দ্বারা কলুষিত হন না, কারণ তিনি জড় প্রকৃতির অধীশ্বর। বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে, তার সমগ্র সত্তা চিন্ময়। সচ্চিদানন্দ বিগ্রহ নামক তার নিত্যরূপ রয়েছে। তিনি পূর্ণ ঐশ্বর্যময়। তিনি সমস্ত সম্পদের মালিক এবং সমস্ত শক্তির অধীশ্বর। তিনি সবচেয়ে বুদ্ধিমান এবং পূর্ণ জ্ঞানময়। এগুলি পরমেশ্বর ভগবানের কয়েকটি লক্ষণ। তিনি সমস্ত জীবের পালনকর্তা এবং তাদের সমস্ত কর্মের সাক্ষী। বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে, পরমেশ্বর ভগবান সর্বদাই জরাতীত। আমরা যদিও তার মস্তক, মুখমণ্ডল, হস্ত অথবা পদ দেখতে পাই না, তবু তার এগুলা আছে। এবং আমরা যখন চিন্ময় স্তরে উন্নীত হই, তখন আমরা ভগবানের রূপ দর্শন করতে পারি। জড় জগতের সংস্পর্শে আসার ফলে যেহেতু আমাদের ইন্দ্রিয়গুলি কলুষিত হয়ে পড়েছে, তাই আমরা তার রূপ দেখতে পাই না। সেই জন্য নির্বিশেষবাদীরা, যারা এখনো জড়গুণের দ্বারা প্রভাবিত হয়ে রয়েছে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে না। হরে কৃষ্ণ। পরমেশ্বর সেই পরমাত্মা সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক, তবু তিনি সমস্ত ইন্দ্রিয় বিবর্জিত। হরে কৃষ্ণ। এখানে পরমেশ্বর ভগবান বা পরমাত্মা, তিনি সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক। যেমন আমাদের যে ইন্দ্রিয় আছে, ভগবান সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক। তিনি, ভগবানের আরেক নাম ঋষিকেশ। ঋষিকেশ ঋষিকেন সেবনম ভক্তির উচ্চতে। ভগবান, তার নাম হচ্ছে ঋষিকেশ। কেন? তিনি সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক, মানে উৎস। কিন্তু তিনি সমস্ত ইন্দ্রিয় বিবর্জিত। ভগবানকে বলছে তিনি ইন্দ্রিয় বিবর্জিত। ইন্দ্রিয় যে বিবর্জিত মানে, ভগবানের ইন্দ্রিয় আছে, কিন্তু আমাদের মতো তার জড় ইন্দ্রিয় নেই। ভগবানের ইন্দ্রিয় হচ্ছে অপ্রাকৃত এবং চিন্ময়। যদিও আমাদের এই ইন্দ্রিয় প্রকাশিত, কিন্তু তা হচ্ছে জড় ইন্দ্রিয়। যেহেতু এখানে বলা হয়েছে যে জীবাত্মারও চিন্ময় ইন্দ্রিয় আছে, কিন্তু বদ্ধ অবস্থায় তারা জড় গুণের দ্বারা আচ্ছাদিত। আমাদের যে চিন্ময় সত্তা, এই জড় সত্তার অন্তরালে অবস্থিত। যেহেতু আমাদের জড়া প্রকৃতির অন্তর্গত, এই জন্য আমরা জড় ইন্দ্রিয়ের দ্বারা অপ্রকাশিত, কিন্তু বদ্ধ অবস্থায় তারা জড় গুণের দ্বারা আচ্ছাদিত। তো জীবের যে ইন্দ্রিয়, সে অপ্রাকৃত ইন্দ্রিয় আছে, কিন্তু জড় গুণের দ্বারা আচ্ছাদিত। তাই জড়ের মাধ্যমে ইন্দ্রিয়ের কার্যকলাপ প্রকাশিত হতে দেয়। আমাদের যে ইন্দ্রিয়, যে বর্তমান যে আমাদের ইন্দ্রিয় প্রকাশিত, যে আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ত্বক, আমরা যা কিছু দেখতে পাচ্ছি,
এগুলি আমাদের চিন্ময় ইন্দ্রিয় আছে, কিন্তু সেগুলি অপ্রকাশিত। কিন্তু সেগুলা যেহেতু আছে, সেগুলি জ্বরের মাধ্যমে আমাদের প্রকাশিত রূপ দর্শিত হচ্ছে। কিন্তু ভগবানের দিব্য রূপ বা ভগবানের ইন্দ্রিয় কখনো জড় ইন্দ্রিয়ের মতো নয়। তার ইন্দ্রিয় হচ্ছে চিন্ময় এবং অপ্রাকৃত। এবং ভগবান বলছেন তিনি সবার, সমস্ত জীবের পালক। আমরা জানি যে ভগবান তিনি তব ইচ্ছা মতে ব্রহ্মা করেন সৃজন, তব ইচ্ছা মতে শিব করেন সংহার, তব ইচ্ছা মতে বিষ্ণু করেন পালন। সমস্ত জীবকে ভগবান পালন করছেন এই জড়া প্রকৃতিতে। তবুও তিনি সম্পূর্ণ অনাসক্ত। ভগবান যদিও সমস্ত জীবকে প্রতিপালন করছেন, কিন্তু তিনি অনাসক্ত। অনাসক্ত মানে তিনি এমন নয় যে তিনি আসক্ত নয়, কিন্তু আসক্ত, কিন্তু তিনি আসক্ত রহিত। এই সূত্রে ভগবান অন্যান্য শ্লোকে বলা আছে যে ভগবান কারো প্রিয় নয় এবং অপ্রিয় নয়, ভগবান অনাসক্ত। তো ভগবান এইভাবে জড়া প্রকৃতিকে তিনি যদিও পরিচালনা করছেন, কিন্তু তিনি তার জড়া প্রকৃতি তিনি মায়া দেক্ষণ প্রকৃতি শুয়েতে চরাচরণ। ভগবান তার অধ্যক্ষতার দ্বারা তিনি তার জড়া প্রকৃতিকে মায়ার দ্বারা পরিচালনা করছেন। কিন্তু এই জড়া প্রকৃতি যদিও আমাদেরকে পরিচালনা করছে, কিন্তু এই জড়া প্রকৃতি হচ্ছে ভগবানের অধীন। ভগবান তার এই জড়া প্রকৃতি ভগবানের ইচ্ছার অধীনে কার্য করছে। মায়া দক্ষণ প্রকৃতি শুয়তে সচরাচরণ। এই জগতের সৃষ্টি স্থিতি প্রলয় সমস্ত কিছু ভগবানের ইচ্ছার অধীনেই পরিচালিত হয়। এবং ভগবানের এই যে দিব্য রূপ যদিও আমরা দেখতে পাই না, কিন্তু সূর্য স্তরে, শুদ্ধ স্তরে আমরা ভগবানকে উপলব্ধি করতে পারি। বলা হয়েছে অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয় শ্রবণ মুখী জিভাদ স্বয়ং এব স্ফুরত। তো ভগবানকে জড় ইন্দ্রিয়ের দ্বারা যদি আমরা উপলব্ধি করতে পারছি না, কিন্তু শ্রবণ মুখে জিহ্বাদ, আমাদের ভগবত ভক্তির মাধ্যমে বা ভগবানের অপ্রাকৃত নাম গ্রহণ করার মাধ্যমে আমরা ভগবানকে উপলব্ধি করতে পারি। তো ভগবানের এই ইন্দ্রিয়গুলি নির্গুণ এবং জড় আবরণ থেকে মুক্ত। ভগবানের যে ইন্দ্রিয় এগুলি হচ্ছে নির্গুণ। নির্গুণ কেন বলা হয়েছে? যে আমাদের যে ইন্দ্রিয়, আমাদের ইন্দ্রিয় জড় গুণের দ্বারা পরিচালিত, কিন্তু ভগবানের ইন্দ্রিয় যে অপ্রাকৃত, এই জন্য বলা হচ্ছে নির্গুণ। এমন নয় যে ভগবানের গুণ নেই, কিন্তু ভগবানের গুণ অপ্রাকৃত। এইভাবে বলা আছে যে ভগবানের ইন্দ্রিয়গুলি নির্গুণ, জড় আবরণ থেকে মুক্ত, দিব্য এবং কলুষ মুক্ত। ভগবানের ইন্দ্রিয় হচ্ছে দিব্য এবং কলুষ মুক্ত, কিন্তু আমাদের ইন্দ্রিয় জড়া প্রকৃতি গুণের দ্বারা কলুষিত। তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছু দেখতে পান। এটা হচ্ছে ভগবানের অচিন্ত শক্তি। যে এখানে বলা হয়েছে যে ভগবানের জড় চক্ষু নেই, কিন্তু তার চক্ষু আছে, তা না হলে তিনি দেখতে পান কি করে? তিনি
তিনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছু দেখতে পান। কিভাবে দেখতে পান? তিনি সমস্ত জীবের হৃদয়ে বিরাজ করেন। অতীতে আমরা কি করেছি, এখন আমরা কি করছি, এখন এবং আমাদের ভবিষ্যতে কি হবে তা তিনি সবই জানেন। এটা হচ্ছে ভগবানের অচিন্ত শক্তি, যে ভগবান আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিনি সমস্ত কিছু জানেন, কিন্তু তাকে কেউ জানে না। ভগবানকে জানা অত্যন্ত কঠিন। শাস্ত্রে বলা হয়েছে যে ভগবান আমাদের মতো পা নেই, কিন্তু তিনি মহাশূন্যে সর্বত্র বিচরণ করতে পারেন। এটা হচ্ছে ভগবানের অপ্রাকৃত গুণ। যদিও ভগবান মনে হচ্ছে তার পা নেই, কিন্তু বলছে যে পা নেই মানে কি, তার আমাদের মতো জড় ইন্দ্রিয় নেই। তিনি তার অপ্রাকৃত গুণ সম্পন্ন, এবং ভগবান এভাবে তিনি সর্বত্র বিচরণ করতে পারেন। এভাবে এটা ভগবান এরকম নেই যে ভগবান নির্বিশেষ, ভগবান সবিশেষ। কিন্তু ভগবান যেহেতু জড় ইন্দ্রিয়র মাধ্যমে আমরা ভগবানকে উপলব্ধি করতে পারি না, কিন্তু ভগবানের যে রূপ, তার দিব্য রূপ সবসময় এবং প্রকাশিত। তিনি সমস্ত কর্মের সাক্ষী। ভগবান আমাদের সমস্ত কর্মের সাক্ষী। পরমেশ্বর ভগবান এই জগতে সমস্ত কিছু তিনি তার অন্তরঙ্গা শক্তির মাধ্যমে তিনি এই জগতে আবির্ভূত হন। ভগবান যদি এই জগতে আসেন, কিন্তু তিনি আমাদের মতো এই জগতে তিনি প্রকাশিত হন না। তিনি তার অন্তরঙ্গা শক্তিকে অধিষ্ঠিত করে তিনি এই জগতে আবির্ভূত হন। বৈদিক শাস্ত্রে তাকে আমরা জানতে পারি, তার যে সমগ্র সত্তা সেটা হচ্ছে চিন্ময়। বলা হচ্ছে সচ্চিদানন্দ বিগ্রহ নামক তার নিত্য রূপে রয়েছে। তিনি সম্পূর্ণ ঐশ্বর্যময়, তিনি সমস্ত সম্পদের মালিক এবং সমস্ত শক্তির অধীশ্বর। ভোক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম। ভগবান হচ্ছেন পরম ভোক্তা এবং সমস্ত কিছুর মালিক এবং সমস্ত কিছুর অধীশ্বর ভগবান। এভাবে তিনি সবচেয়ে বুদ্ধিমান এবং পূর্ণ জ্ঞানময়। ভগবান সমস্ত কিছু জানেন। এভাবে ভগবানকে যদি আমরা উপলব্ধি করতে চাই, আমাদের এই হৃদয়কে নির্মল করতে হবে। বলা হচ্ছে হৃদয় নির্মল যার কৃষ্ণ দর্শন, হৃদয় নির্মল যার কৃষ্ণ দর্শন তার ভাগ্যে হইয়াছে একবার। এই হৃদয়কে যদি আমরা ভগবানের নামের মাধ্যমে আমাদের ইন্দ্রিয়কে আমরা নির্মল করি, এবং তখন আমরা ভগবানকে উপলব্ধি করতে পারি। এবং এভাবে বলছে তখন ভগবানের আমরা যে দিব্য রূপ তা দর্শন করতে পারি বা উপলব্ধি করতে পারি। জড় জগতের সংস্পর্শে আসার ফলে যেহেতু আমাদের ইন্দ্রিয়গুলি কলুষিত হয়ে পড়েছে, তাই আমরা তার রূপ দেখতে পাই না। এখানে বলা হয়েছে যে নির্বিশেষবাদীরা যারা এখনো জড় গুণের দ্বারা প্রভাবিত হয়ে রয়েছে, পরমেশ্বর ভগবানকে, শ্রীকৃষ্ণকে তারা জানতে পারেন। যারা নির্বিশেষবাদী, যারা বলে যে ভগবানের রূপ নেই, তারা ভগবানকে জানতে পারে না। যারা সবিশেষবাদী, যারা ভগবত ভক্ত, যারা ভগবানের ভক্তিতে নিয়োজিত, তারা একমাত্র ভগবানকে উপলব্ধি করতে পারেন এবং ভগবানকে তারা অন্তিমে ভগবানের সান্নিধ্য লাভ করতে পারেন এবং ভগবত ধামে তারা উপনীত হতে পারেন। এভাবে ভগবানকে যদি আমরা জড় ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি করতে পারি না, কিন্তু ভগবান তার অপ্রাকৃত রূপ রয়েছে, সেই অপ্রাকৃত রূপ আমরা যেহেতু জড় জগতের অন্তর্গত, জড় জগতের জড় প্রকৃতির মাধ্যমে আমরা তাকে উপলব্ধি করতে পারি না। তিনি আমাদের এই জড় ইন্দ্রিয়ের দ্বারা
অপ্রকাশিত। এইভাবে ভগবান তিনি দিব্য স্তরে অবস্থিত এবং আমাদের যে জড়া প্রকৃতির যে অধীনস্থ, সেই জড়া প্রকৃতির থেকে যখন আমরা মুক্ত স্তরে অধীনস্থ হব, তখন আমরা ভগবানের এই দিব্য রূপ উপলব্ধি করতে পারবো এবং ভগবানকে আমরা জানতে পারবো। হরে কৃষ্ণ। এখানে আমরা আলোচনা রাখছি। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কি জয়।